नमस्कार আমি ডক্টর দীনেশ চন্দ্র বিশ্বাস আজকে আমি গেটে বাত সম্পর্কে বলবো। একে গেটে বাত কেন বলা হয়? গেটে মানে গার্ড, যে জয়েন্টগুলো থাকে তাই গার্ড বলা হয়। আর এখানে এই রোগটা উৎপন্ন হয়, এই জন্য আমরা একে গেটে বাত বলি। এখন গেটে বাতের যে হয় তার কারণটা কি সেটা আমাদের জানা দরকার। গেটে বাতের মেন কারণ ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড কেন হয় সেটাও জানা দরকার। আমাদের শরীরের মধ্যে যে মেটাবলিক প্রসেস হয় তার জন্য আমাদের শরীরের যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়া সবসময় হতে থাকে। তার ফলে বিভিন্ন নিউট্রিশন, কেমিক্যাল প্রসেস, এনজাইম এসব তৈরি হয়। আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, যেটাকে আমরা মেটাবলিক ওয়েস্ট বলি, সেটাও তৈরি হতে থাকে। এই মেটাবলিক ওয়েস্ট যদি আমাদের শরীর থেকে না বেরিয়ে শরীরের মধ্যে জমতে থাকে তাহলে কিন্তু অনেক রকমের রোগ আমাদের মধ্যে উৎপন্ন হয়। তার মধ্যে এই গেটে বাতটাও কিন্তু হয়। এখানে যেটা হয় সেটা ইউরিক অ্যাসিড বলে একটা যেটা আসে, সেইটা আমাদের শরীরে জোরে জোরে জমা হয়, যার জন্য কিন্তু এই বাতটা তৈরি হয়। এখন ইউরিক অ্যাসিড কেন তৈরি হয় সেটা আমাদের খুব জানা দরকার। ইউরিক অ্যাসিড যখন একটা প্রোটনকে লস করে দেয়, যখন ওর থেকে চলে যায় তখন কিন্তু ইউরেটে কনভার্ট হয়ে যায়। আর এই ইউরেট সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যায়, ফলে মনোসোডিয়াম ইউটেট তৈরি হয়। আর এই মনোসোডিয়াম ইউটেট একটা ক্রিস্টালকে তৈরি করে। আর এই ক্রিস্টালটা কিন্তু এই জয়েন্টগুলোর মধ্যে জমে। আর এইটাই কিন্তু আসছে আপনার গেটে বাত বা গাউটি আর্থারাইটিস একে বলা হয়। এখন ইউরিক অ্যাসিড যেটা তৈরি হয় এটার আরও সারা কারণ আছে, যেটাকে আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে যদি দেখি, আমাদের খাদ্য খাবারকে যদি দেখি, আমরা যে প্রোটিন কন্টেন্ট যে পিউরিন হয় সেটা কিন্তু আমরা বেশি মাত্রায় গ্রহণ করলে এটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। যেমন আমরা সমুদ্রে মাছ কিছু থাকে, তারপরে আপনার যেগুলো শামুক, চিংড়ি মাছ, ঝিনুক, কাঁকড়া মাছ, এতে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, পিউরিন থাকে। এছাড়া যে আমরা ডাল খাই, ডালের মধ্যে মসুরির ডাল, রাজমা, লোবিয়া, মটর, এর মধ্যে পিউরিন পাওয়া যায়। দ্বিতীয়ত শাকসবজির মধ্যে যেমন মটর, পালং শাক, মাশরুম, টমেটোর, ব্রোকলি, এই ধরনের কিছু সবজির মধ্যেও পাওয়া যায়। এছাড়া আমরা মাংস যেটা দেখি, মাংসের মধ্যে যেমন খাসির মাংস আছে, গরুর মাংস, শুয়োরের মাংস, এসবের মধ্যে প্রচুর প্রোটিন যেগুলো পিউরিন কন্টেইন থাকে। এইগুলো যদি আমরা অতিরিক্ত খাই তাহলে আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক হতে পারে। ইউরিক একটা মাত্রা থেকে আমাদের শরীরে, যেটা যদি মেয়েদের ক্ষেত্রে দেখি 5.6 বা ছেলেদের মধ্যে ম্যাক্সিমাম 6.8 বা 7 থাকে, এটা কিন্তু আমাদের সলিউবল হয় না, খুব তাড়াতাড়ি এটাই গলানো যায় না, যার ফলে এটা কিন্তু শরীর থেকে বেরোতে গেলে একটু সমস্যা হয়। এইগুলো কি হয়, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন কম হয় সেই জায়গা কিন্তু যে জমা শুরু করে। ব্লাড সার্কুলেশনটা আমাদের যে জয়েন্টগুলো থাকে সেখানে কিন্তু কম হয়, এই জন্য ইউরিক অ্যাসিডটা ওখানে জমা হতে থাকে। এই ইউরিক অ্যাসিড আর একটা যে সোর্স থাকে সেটা হচ্ছে এই পিউরিনটা। কি হয়, যখন এই পিউরিনটা পাইরিডিনকে সাথে যুক্ত হয় তখন এখানে কিন্তু হিটারোসাইক্লিন বলে একটা কেমিক্যাল তৈরি হয়। এই হিটারোসাইক্লিনটা কিন্তু আমাদের এই প্রোটিন আর পাইরিডিনকে জমতে সাহায্য করে, আর যার জন্য ইউরিক অ্যাসিড অনেকটা বেড়ে যায়। তাহলে আমাদের জানা দরকার যে এই পাইরিডিন আর পিউরিনটা কোথার থেকে তৈরি হয়, কোথার থেকে আসে, কেন তৈরি হয় এটা। এখানে যদি আমরা দেখি, আমাদের যে সেলের মধ্যে যে ডিএনএ আরএনএ আছে, এই ডিএনএ আর আরএনএ থেকে কিন্তু এই পিউরিনটাকে আমরা পাই। আর শরীরের আমাদের অটোপসিস প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে সেল তৈরি হয় এবং মরেও যায় কিন্তু অনেক। এইভাবে যখন ডিএনএ আরএনএ ভেঙে যায় তখন কিন্তু এই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আর এই ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হয় তার থেকে কিন্তু অনেক প্রকার রোগ সৃষ্টি হতে পারে। যেমন হাইপার ইউরিসিমিয়া বলতে হয়, যেগুলো কিডনিতে হয়,
যেমন ইউরিক অ্যাসিড জন্য স্টোন তৈরি হয় কিডনিতে। আমরা দেখি বিভিন্ন জায়গায় সিস্ট তৈরি হয়, যেমন গ্যাংলিয়ন সেট এখানে তৈরি হয়, ওগুলো গার্ড হলে বলে পাথরের মতো শক্ত হয়ে যায়, অনেকে বলে হাড় বেরিয়ে গেছে, যারা জানে না, কিন্তু এটা ইউরেটের জন্য কিন্তু হয়। আর এছাড়া আমাদের যে শরীরে অ্যান্টিজেন থাকে, এর বিরুদ্ধে যখন অ্যান্টিবডি কাজ করে, এর বিরুদ্ধে অ্যান্টিবডি লড়াই করে, তখন এখানে কিন্তু ডব্লিউবিসি এসে এখানে যুক্ত হয়। আর ডব্লিউবিসি যখন আসে তখন একটা ইনফ্লেমেটরি কন্ডিশন তৈরি হয়, আর যার জন্য এখানে সাইটোকাইনিন এক প্রকার প্রোটিন তৈরি হয়, এটাও কিন্তু ইনফ্লেশন বা ফোলার জন্য দায়ী থাকে। এইসব মিলিয়ে আমাদের ইউরিক অ্যাসিডটাকে কিন্তু বেশি করে তৈরি হয়, যার জন্য এই বাতের ব্যথাটা কিন্তু শুরু হয়। কিন্তু এটা অনেক সময় হেরিডিটিক্যাল আসে, এক পুরুষ থেকে অন্য পুরুষও কিন্তু যায়। তাহলে এইটা কি করতে হবে, কি করে আমরা এইটাকে করতে পারি, এটা কেন হয়? এটা ধীরে ধীরে যদি আমরা দেখি, এটাকে ট্রিটমেন্ট না করি বা এটাকে যদি আমরা প্রোটেকশন না করি, তাহলে এটা ধীরে ধীরে ক্রনিক কন্ডিশন এসে যায়। আর এটা যে আমাদের যে জয়েন্টগুলো থাকে, জয়েন্টের সেলগুলো থাকে, যে টিস্যুগুলো থাকে, বনগুলো, এতে কিন্তু ডিস্ট্রাকশন ডিজিটাল করে দেয়। এখানে ডিস্ট্রাকশন করার জন্য কি হয়, হাতের পা আঙুলিগুলো সব বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জয়েন্টগুলো খুব উইক হয়ে যায়। একটা কঠিন রোগ, আর এটাকে যদি ঠিক না করা হয় তাহলে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়। তো এটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? এটা ইউরিক অ্যাসিডটাকে কিন্তু আমরা সাধারণ নিয়মে খাদ্য খাবারের মাধ্যমে ঠিক করতে পারি। আমরা যদি যে খাবারগুলো কথা বললাম, সেই খাবারগুলোকে ত্যাগ করতে হবে। আর আমাদের যে এক্সক্রিউটরি সিস্টেম, যেমন আমাদের কিডনি, লিভার, এদের ফাংশনটা বাড়াতে হবে। ইউরিনটা বেশি করে আসলে ইউরিনের মাধ্যমে ইউরিক অ্যাসিডটা কিন্তু বেরিয়ে যেতে পারে। দ্বিতীয় কথা যে আমাদের যে অ্যাটোক্সিস প্রসেস, একে ঠিক করতে হবে। কারণ যে ইউরিন থেকে যে আমাদের যে ডিএনএ আরএনএ যে বারবার ব্রেকডাউন হচ্ছে, সেটাকে ঠিক করতে হবে। সেটার জন্য ইলেকট্রোহোমিওপ্যাথি অনেক ভালো ভালো ওষুধ আছে। তো এই বিভিন্ন প্রক্রিয়াকে আমরা কন্ট্রোল করে কিন্তু এই গেঁঠেবাত বা রিউমেটিক আর্থারাইটিসকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারি। আর ইংলিশ ওষুধ যারা দেখেছি, সেটা কিন্তু খেয়ে খেয়ে জীবনটা কিন্তু খুব ছোট হয়ে যায়, লাইফটা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো ইলেকট্রোপ্যাথির খুব সুন্দর ব্যবস্থা আছে। আজকে এই পর্যন্ত, নমস্কার।